হ্যালো বন্ধুরা, আমরা আমাদের সিরিজ কন্টিনিউ করছি। এর আগে 160টা কোশ্চেন কিন্তু আমরা করে ফেলেছি। আজকে আমরা সিরিজ কন্টিনিউ করছি, 161 থেকে আমরা 180 কোশ্চেন পর্যন্ত করব এবং প্রত্যেকটা কোশ্চেন কিন্তু তোমাদের আরআরবি প্রিভিয়াস যে কোনো ধরনের এক্সাম গুলোতে এসেছে কিন্তু, সেটা আরআরবির লোকো পাইলট হতে পারে, এনটিপিসি হতে পারে, গ্রুপ ডি এক্সাম হতে পারে। আরআরবির বা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের যে যে পরীক্ষাগুলোতে যে প্রশ্নগুলো রিপিট হয়, আমি সেই প্রশ্নগুলো নিয়ে আসছি যাতে তোমাদের এক্সামে কিন্তু অনেকটা হেল্প হয়। জুন মাসের 5 তারিখ থেকে কিন্তু তোমাদের আরআরবি এনটিপিসি পরীক্ষার অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হবে। তোমরা 4 দিন আগে অ্যাডমিট কার্ড পেয়ে যাবে, এক্সাম সেন্টারের ব্যাপারে জানতে পারবে। তোমাদের এই ভিডিও মাধ্যমে কিন্তু তোমাদের এক্সাম প্রিপারেশনকে কিন্তু আরো ভালো করার প্রচেষ্টা রয়েছে আমাদের ইনসাইট পালস চ্যানেলের পক্ষ থেকে। চলো শুরু করছি আজকের প্রথম প্রশ্ন। ভারতীয় মুদ্রা নোট কোন জায়গায় মুদ্রিত হয়? ভারতের যে মুদ্রা নোট, এটা প্রিন্ট হয় নাসিক থেকে, মহারাষ্ট্র নাসিক থেকে। দেখো, আমরা আরো কিছু ইনফরমেশন দেখবো। এই নাসিক শহরটা, এটা মহারাষ্ট্রের গোদাবরী নদীর তীরে অবস্থিত। আর এই নাসিক শহরকে কিন্তু আর একটা নাম আছে, নাসিক শহরকে ভারতের ওয়াইন ক্যাপিটাল বলা হয়। ভারতের ওয়াইন ক্যাপিটাল কিন্তু বলা হয় এই মহারাষ্ট্রের নাসিক শহরকে। আরো এর একটা ডাকনাম রয়েছে, এটা হচ্ছে আঙ্গুর ক্যাপিটাল বা আঙ্গুরের রাজধানীও বলা হয়। ভারতের 50% আঙ্গুর কিন্তু এই মহারাষ্ট্রের নাসিক শহরের মধ্য থেকে রপ্তানি হয়, তাই ভারতের আঙ্গুর ক্যাপিটালও বলা হয়। ঠিক আছে, চলো আমরা বেশ কিছু ইনফরমেশন দেখলাম, এরপরে নেক্সট কোশ্চেনের দিকে যাব। বৃহস্পতি গ্রহের কতগুলি উপগ্রহ আবিষ্কার করেছেন গ্যালিলিও গ্যালিলি জানুয়ারি 1610 সালে? বৃহস্পতি গ্রহের কতগুলি উপগ্রহ আবিষ্কার করেছিলেন গ্যালিলিও গ্যালিলি? 1610 সালে বৃহস্পতির 4টে উপগ্রহ কিন্তু পর্যবেক্ষণ করেছিলেন বা আবিষ্কার করেছিলেন। 4টে হবে সঠিক অ্যান্সার। কোন রাজ্যে সবচেয়ে বেশি মাইকা পাওয়া যায়? দেখো, মাইকা বা অভ্র কোন রাজ্যে সবচেয়ে বেশি পাওয়া যায়? সেটি হচ্ছে আমাদের পার্শ্ববর্তী রাজ্য বিহার। বিহারে সবচেয়ে বেশি অভ্র উৎপন্ন হয়। সাইবেরিয়ান আইবেক্স কি? সাইবেরিয়ান আইবেক্স হচ্ছে বড় ও ভারী এক ধরনের ছাগল। আমরা এর সাইবেরিয়ান আইবেক্স এর ইমেজ দেখে নেব। দেখো, এই ধরনের যে ছাগলগুলো, সেটাই হচ্ছে সাইবেরিয়ান আইবেক্স, বড় এবং এইটা কিন্তু তোমাদের আরআরবির কিন্তু এনটিপিসি পরীক্ষায় 2016 সালের কোশ্চেন থেকে কিন্তু নেওয়া। জারণ প্রক্রিয়ায় কি ঘটে? দেখো, আমি জেনারেল সায়েন্সের উপরে তোমাদের কিন্তু ম্যারাথন 1 এবং ম্যারাথন 2 ক্লাস দেওয়া হয়েছে। সায়েন্সের প্রশ্ন থেকে কেন এখানে রাখা হয়েছে, এবং এইগুলো কিন্তু প্রত্যেকটা আরআরবির পরীক্ষায় আসা কোশ্চেন। দেখো, সায়েন্সের যে কোশ্চেন গুলো আসবে 7 থেকে 8টা কিন্তু জেনারেল সায়েন্সের উপর কোশ্চেন রয়েছে, এবং কারেন্ট অ্যাফেয়ার্স যেটা রয়েছে সেটা 10 থেকে 12টা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে আউট অফ 40। এখানে জারণ প্রক্রিয়াতে কি ঘটে? জারণ প্রক্রিয়াতে ইলেকট্রনের বর্জন ঘটে। ইলেকট্রন বর্জন করলে কিন্তু জারণ হয়, আর ইলেকট্রন যদি গ্রহণ হয় তাহলে সেটাকে বলা হয় বিজারণ। এবার একটা বিক্রিয়াতে জারণ এবং বিজারণ উভয়ই একসাথেই ঘটে, এই প্রশ্নটাও কিন্তু এসেছিল। আর একটা জিনিস তোমাদের বলে রাখি, জারক পদার্থ কিন্তু বিজারিত হয়, আর বিজারক পদার্থ জারিত হয়। এই কথাটা কিন্তু মনে রাখবে। পরের প্রশ্ন, মাসাই মারা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? মাসাই মারা জাতীয় উদ্যান কেনিয়াতে অবস্থিত। ভারতবর্ষ পোখরানে যে নিউক্লিয়ার টেস্ট করেছিল, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে। ভারতবর্ষ পোখরানে যে নিউক্লিয়ার টেস্ট করেছিল, সেটার যে কোড নাম রাখা হয়েছিল সেটি কি? অপারেশন ডেজার্ট স্টর্ম, অপারেশন বিজয়, অপারেশন শক্তি, নাকি অপারেশন কাবুম? অপারেশন শক্তি হচ্ছে পোখরানে নিউক্লিয়ার টেস্টের কোড নাম ছিল। এটি হয়েছিল 1998-এ, 1998 সালে কিন্তু এই পোখরানে অপারেশন শক্তি এই কোড নামে কিন্তু নিউক্লিয়ার টেস্ট করা হয়েছিল। মালে কোন দেশের রাজধানী? আরআরবি এনটিপিসি পরীক্ষার জন্য কিন্তু
বিভিন্ন দেশের রাজধানী দেখে যাবে, খুব আসে। মালে কোন দেশের রাজধানী? মালে হচ্ছে মালদ্বীপের রাজধানী। এবার তোমাদের আরো কিছু ইনফরমেশন দিয়ে রাখি, এই যে মরিশাস, মরিশাসের রাজধানী হচ্ছে পোর্ট লুইস। মরিশাসের রাজধানী পোর্ট লুইস। মালয়েশিয়া দেখো, মালয়েশিয়ার রাজধানী হচ্ছে কুয়ালালামপুর। কুয়ালালামপুর, মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর। 169 নম্বর প্রশ্ন দেখো, 0 ডিগ্রি সেলসিয়াস ইজ ইকুয়াল টু কত ডিগ্রি ফারেনহাইট? অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস ফারেনহাইট স্কেলে তার মান কত হবে? এটা আমরা একটা ফর্মুলার মাধ্যমে বার করি। C/5 ইজ ইকুয়াল টু F-32/9। এখানে সেলসিয়াস স্কেলের মান হচ্ছে 0, অতএব F-32/9 ওদিকে 0 হয়ে যাবে, অতএব F ইজ ইকুয়াল টু 160 ডিভাইডেড বাই 5, মানে হচ্ছে 5 দিয়ে কাটলে 3 5 15, এক থাকলো 5 2 10, 32 ডিগ্রি ফারেনহাইট। দেখো এই সূত্রের মাধ্যমে কিন্তু তোমরা বার করে নিতে পারো যে সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের মান জানার জন্য এই সূত্রটা কিন্তু ব্যবহার করা হয়। প্রাপ্তবয়স্ক মানুষের সাধারণ হৃদস্পন্দন রেট কত? প্রাপ্তবয়স্ক মানুষের হৃদস্পন্দন রেট হচ্ছে 60 থেকে 100, 60 থেকে 100 কিন্তু হৃদস্পন্দনের রেট। কঠিন আয়োডিনের রং কেমন হয়? কঠিন আয়োডিনের রং ধূসর বেগুনি থেকে কিন্তু কালো। এই জেনারেল সায়েন্সের যে সেটগুলো তোমাদের দেওয়া হয়েছে ম্যারাথন ক্লাসগুলো, সেখানে ফলো করবে কোনটা কোন রঙের কালার, কি কি পদ্ধতিতে, রাসায়নিক পদ্ধতিতে অ্যামোনিয়া তৈরি হয়, হেবার পদ্ধতি, বোসের পদ্ধতি ইত্যাদি কিন্তু নিয়ে আলোচনা করা হয়েছে, এবং প্রত্যেকটা আমাদের আপকামিং এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু ইম্পর্টেন্ট। দেখো কোশ্চেন কিন্তু এই কোশ্চেনটাও কিন্তু আরআরবির পরীক্ষায় আসা কোশ্চেন। কঠিন আয়োডিনের রং কেমন? আমরা একটা ইমেজ দেখে নেব যেখানে দেখা যাচ্ছে যে ধূসর বেগুনি থেকে কিভাবে কালো রং কিন্তু হচ্ছে এই কঠিন আয়োডিন। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখবে। নিচের কোন ধরনের আলো পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে না? দৃশ্যমান আলোক রশ্মি পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে, এক্স রশ্মি, আল্ট্রাভায়োলেট রশ্মি, আর নাকি রেডিও তরঙ্গ প্রবেশ করে না বলেছ। এক্স রশ্মি কিন্তু বায়ুমণ্ডলে প্রবেশ করে না, আল্ট্রাভায়োলেট রশ্মি বায়ুমণ্ডলে প্রবেশ করে এবং ওজোন লেয়ার তাকে আটকে দেয়। এখানে এক্স রশ্মি কিন্তু বায়ুমণ্ডলে প্রবেশ করে না। নিম্নোক্তগুলির মধ্যে কোনটি ক্যালসিয়ামের উৎস নয়? ক্যালসিয়ামের উৎস নয় কোনটি? ক্যারোটস বা গাজর থেকে কিন্তু ক্যালসিয়াম পাওয়া যায় না। জিওট্রপিজম কি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। মাধ্যাকর্ষণের জন্য উদ্ভিদের বেড়ে ওঠা, নাকি সূর্যলোকের জন্য উদ্ভিদের বেড়ে ওঠা, নাকি নিউট্রিনের জন্য উদ্ভিদের বেড়ে ওঠা, না জলের জন্য উদ্ভিদের বেড়ে ওঠা? জিওট্রপিজম হলো মাধ্যাকর্ষণ শক্তির জন্য উদ্ভিদের বেড়ে ওঠাকে বলে জিওট্রপিজম। কোনো একটি বস্তুকে লম্বভাবে ওপরের দিকে ছুড়ে দিলে সেটি যখন তার সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাবে, তখন একটা বস্তুকে যদি আমি লম্বভাবে উপরের দিকে ছুড়ে দিই, যখন সে তার সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাবে, ধরো এই পজিশনে, তখন কি হবে? বেগ শূন্য হবে আর ত্বরণও শূন্য হবে, নাকি বেগ শূন্য ত্বরণ 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে? বেগ 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে, নাকি ত্বরণ শূন্য হবে, নাকি বেগ আর ত্বরণ দুটোই 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে? এখানে সঠিক উত্তর হবে কিন্তু বেগ শূন্য এবং ত্বরণ 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ত্বরণ কেন 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে? দেখো এখানে বেগ কেন শূন্য? বেগ হচ্ছে উপরের দিকে উঠতে উঠতে এই পয়েন্টে এসে যখন বস্তুটা কিন্তু বেগ শূন্য হয়ে যাচ্ছে, তারপরে কিন্তু মাধ্যাকর্ষণ শক্তির জন্য ওকে নিচে নামতে হচ্ছে। মাধ্যাকর্ষণ শক্তি বা জি এর মান কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখানে আরআরবি পরীক্ষায় কিন্তু রাউন্ড ফিগারে এই 9.8 কে কিন্তু 10 মিটার লেখা হয়েছে। ঠিক আছে, তোমরা কিন্তু কনফিউজ হবে না, এইটাই কিন্তু কারেক্ট অ্যান্সার, 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার বেগের ত্বরণ। পিতলের রং বর্ণহীন হওয়ার জন্য দায়ী বায়ুমণ্ডলের কোন গ্যাস? হাইড্রোজেন সালফাইড। হাইড্রোজেন সালফাইড গ্যাসের জন্য কিন্তু পিতলের রং বর্ণহীন বা কালো হয়ে যায়। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ইসরো এর চেয়ারম্যান কে?
দেখো, ইসরো এর পুরো নাম অনেক সময় আসে পরীক্ষায়। ইসরো এর পুরো নাম হচ্ছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। এর 11তম চেয়ারম্যান, অর্থাৎ বর্তমান যিনি চেয়ারম্যান আছেন উনি 11তম, তিনি হচ্ছেন ভি নারায়ণ। ইসরোর হেডকোয়ার্টার বেঙ্গালুরুতে আছে, আর 1969-এ কিন্তু ইসরো স্টাবলিশড হয়। বেঙ্গালুরুতে এর হেডকোয়ার্টার আছে। 178 নম্বর প্রশ্ন দেখো, ভারতের প্রধান নির্বাচন কমিশনার কে? বর্তমানে 26তম নির্বাচন কমিশনার হলেন জ্ঞানেশ কুমার। আচ্ছা, নির্বাচন কমিশনের সম্পর্কে তোমাদের বলে দিই, 324 নম্বর আর্টিকেলে ইলেকশন কমিশন বা নির্বাচন কমিশনের কথা রয়েছে, 324 নম্বর আর্টিকেল। আর আমরা 25শে জানুয়ারি ন্যাশনাল ভোটার দিবস কিন্তু পালন করি, 25th জানুয়ারি। আর ভারতের প্রথম নির্বাচন কমিশনার ছিলেন সুকুমার সেন। সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতিকে? দেখো, সম্প্রতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দায়িত্বভার গ্রহণ করেছেন, তিনি হলেন বিচারপতি বি আর গাভাই। উনি হলেন 52তম প্রধান বিচারপতি। এর আগে 51তম যিনি প্রধান বিচারপতি ছিলেন তিনি হচ্ছেন জাস্টিস সঞ্জীব খান্না। 50তম যিনি ছিলেন তিনি হচ্ছেন ডি ওয়াই চন্দ্রচূড়। আজকের ক্লাসের শেষ প্রশ্ন, দিল্লির নতুন মুখ্যমন্ত্রী কে হলেন? দেখো, তোমরা রিসেন্টলি শুনে থাকবে দিল্লিতে নির্বাচন হয়েছিল এবং দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছেন রেখা গুপ্ত। দেখো, এই ছিল আজকের 20টা জেনারেল অ্যাওয়ারনেসের কোশ্চেন। ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে। আর আরআরবি এনটিপিসি এক্সামে কিন্তু তোমাদের 10 থেকে 12টা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এবং 7 থেকে 8টা কিন্তু জেনারেল সায়েন্স থাকবে। তারপরে স্ট্যাটিক জিকে, হিস্ট্রি, এইভাবে কিন্তু পার্টগুলো ভাগ থাকে। দেখো, সেই ফরম্যাটেই মেনটেন করে কিন্তু এইভাবে সেটগুলো কিন্তু তৈরি করা। যদি তোমাদের এক্সাম প্রিপারেশনে একটু হেল্প হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে। চলো, এখানে শেষ করছি।